আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি চট্টগ্রামে অবস্থিত বঙ্গবন্ধু টানেলের এক পাশে, যে পাশে পতেঙ্গা সি বিচ অবস্থিত। সেখান থেকে আমরা যাব অপর প্রান্তে, যে পাশে চট্টগ্রামের আনোয়ারা অবস্থিত। এই দুইয়ের মাঝখানে সে যে কর্ণফুলী নদী আছে, তার তলদেশেই এই টানেলটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল প্লাজা থেকে টোল দিয়ে এ পর্যায়ে আমরা মূল যে টানেল সেখানে প্রবেশ করছি। টানেলটি প্রায় 10,639 কোটি টাকা ব্যয়ে নির্মিত, শুধুমাত্র জনগণের সুবিধার্থে, যেখানে যাতায়াতকে আরো সহজতর করবে এবং মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি টানেলে প্রবেশ করেছি। কত সুন্দর, মানে যেটা আমরা দেখতে পাই, আসলে এটা আমাদের একটা গর্বের বিষয়, কারণ বাংলাদেশে এই প্রথম টানেল, শুধু বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার প্রথম টানেল এটি। তো সুতরাং এটা নিয়ে গর্ব করাই যায়। আমরা চাই এমন মেগা প্রকল্প, এমন সুন্দর সুন্দর প্রকল্প আমাদের দেশে আরো বেশি বেশি হোক, মানুষের জীবন আরো সহজতর হোক। তবে অবশ্যই সেটি যেন দুর্নীতিমুক্ত হয়, সেটাই আমাদের কাম্য। সেটা মানুষের যে করের টাকা, মানুষের যে আয়কর বা বিভিন্ন রকম ট্যাক্সের টাকা যেন সদ্ব্যবহার হয় এবং ভালোভাবে যেন উন্নয়নের কাজে লাগে, সেটাই আমরা চাইব। দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটি চায়না কোম্পানি তৈরি করছে, অনেক সুন্দর। আসলে এই যে লাইটিংগুলো, আসলে ক্যামেরায় বাসে থাকার কারণে তে এবং রাতের বেলা হওয়াতে এর আসল সৌন্দর্য আপনারা যতটা দেখছেন ততটা বোঝা যাচ্ছে না। আসলে বাস্তবে এর চাইতে অনেক বেশি সুন্দর, খুবই ভালো লাগার একটি জায়গা। এখানে বিশেষ করে ছুটির দিনগুলোতে পরিবার নিয়ে ঘুরতে আসে সবাই এবং উপচে পড়া ভিড় থাকে। তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন জন যানবাহনে বিভিন্ন যানবাহনে আপনারা যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যে লাইটিং গুলো করা আছে, এটা খুবই সুন্দর এবং দ্বিমুখী রাস্তা হওয়ার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও খুবই কম, কারণ এক সাইড দিয়ে শুধু গাড়ি যাবে আর এক সাইড দিয়ে আসবে। এটা খুবই ভালো একটি বিষয় এবং সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা সেখানে থাকবে, সুতরাং লোডশেডিং বা অন্য কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন কত মানে চমৎকার, মানে আমরা যে একটি টানেল এবং নদীর যে মানে গভীরে একটি সুড়ঙ্গ পথ দিয়ে যে যাচ্ছি, এটা মনেই হচ্ছে না। মনে হচ্ছে সাধারণ একটি রোড, খুবই মসৃণ একটি রোড দিয়ে আমরা অতিক্রম করছি, এটাই মনে হচ্ছে। আসলে প্রযুক্তি মানুষের কত যে মানে কল্যাণ বয়ে এনেছে এবং মানুষের জীবনকে যে কতটা সহজ করছে, তা আসলে এই টানেল অতিক্রম করার সময় মনে হয়েছে, সেটাই বারবার। দেখুন আমরা টানেলের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এই টানেলটি শুধু নদীপথে প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এবং সংযোগ সড়ক সহ প্রায় 9.5 কিলোমিটার। তো দেখুন, মানে আমরা টানেলটি অতিক্রম করে আসার পরে রাস্তার দুই ধার কত সুন্দর ভাবে তৈরি করা, মানে সংযোগ সড়কগুলো অনেক সুন্দর করে সাজানো। যা হোক, আমরা টানেলের এ পর্যায়ে আপনাদেরকে টানেল ঘোরা শেষ করে এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে আসলাম পতেঙ্গা সি বিচে। আসলে এই পতেঙ্গা সি বিচটা দেখে আমার সত্যি মন খারাপ হয়েছে, কারণ সি বিচ বলতে আমরা যেটা বুঝি যে সমুদ্রের পানি এসে আমাদের পায়ে লাগবে, আমরা সমুদ্রের যে পানির ঢেউ দেখবো, কত একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করবে, এটা এটা মনে করি যে সি বিচ বলতে এমনটাই হবে, যেমন যেটা কুয়াকাটা কক্সবাজারে গেলে আমরা পাই। কিন্তু এখানে সি বিচটাকে পুরো বাণিজ্যিক করে ফেলছে। রাতের বেলা আমরা আসছিলাম, যেটা দেখছি যে সাগরে প্রচুর ছোট ছোট জাহাজ প্লাস যে এগুলা স্পিড বোটগুলা, সেগুলো নোঙর করে আছে। আর বেশিরভাগ এখানে ফুচকা চটপটি এগুলোর দোকান দিয়ে মূলত এই পরিবেশটা নষ্ট করে ফেলছে। এই জন্য পতেঙ্গা সি বিচটা সত্য বলতে আমার পার্সোনালি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, শুধু বাণিজ্যিক হওয়ার কারণে। তবে এখানে
প্রচুর মানুষ আসে ছুটির দিনগুলো প্লাস অন্য দিনগুলোতে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য। এবং সে এখানে একটু নামার জায়গা একটু আছে, হালকা করে সিঁড়ি করা, সেখানে নেমে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।